সার্ভিস সার্ভিস শেষ করলাম। সার্ভিস শেষ করে এখন চলে যাব হচ্ছে পাম্পে। অ্যাকচুয়ালি আপনাদেরকে আমি কদিন আগে বলছিলাম যে আমার বাইকের খারাপ তেল পড়ার কারণে সব কিছু ক্লিন করা লাগবে। তো ফুয়েলের সাথে কানেক্টেড যা যা ছিল সব কিছুই ক্লিন করে ফেলছি। অ্যান্ড হচ্ছে অল্প কিছু তেল নিছি পাম্পে যাওয়ার জন্য, অ্যাটলিস্ট যেন পাম্পের থেকে যেন ভালো তেল নিতে পারি। তো এখন যাব হচ্ছে শেরাটনের অপোজিট একটা পাম্প আছে মেঘনা। তো এখান থেকে ফুয়েল নিব। এখান থেকে বেশি ফুয়েল নিব না, অল্প কিছু ফুয়েল নিয়ে দেখবো যে পাম্পের ফুয়েলটা কেমন অ্যাকচুয়ালি। যদি ভালো লাগে তাহলে আর কি ওইখান থেকে নেওয়া শুরু করব। তো এখন অল্প কিছু তেল নিব, তেল নিয়ে এখন দেখবো পারফরমেন্স কেমন করে। এখন শীতের সময় সবাই বলতেছে শীতের সময় নাকি তেলের অবস্থা খুব খারাপ হয় মোটামুটি সব পাম্পেই। এখন যদি এই মেঘনা পাম্প যদি ভালো হয় তাহলে আশা করি এখান থেকে কিছুদিন তেল নিব, কারণ ট্রাস্ট, ক্লিন, সাউদার্ন এগুলোর অবস্থা যেহেতু এত খারাপ, এখান থেকে তেলটা নেওয়াটা আমার মনে হয় না এখন ঠিক হবে। মিরপুর সার্কিট থেকে অ্যাকচুয়ালি সাউদার্নটা প্রেফারেবল ছিল আমার জন্য। ট্রাস্টও প্রেফারেবল, ট্রাস্ট তো আরও প্রেফারেবল ছিল যেহেতু বেশি একটা ডিস্টেন্সে নাই। বাট স্কাটন রোড মেঘনা যে পাম্পটা শেরাটনের অপোজিটে, শেরাটন প্রবাবলি বা ইন্টারকন্টিনেন্টাল যেটা আর কি ওটার অপোজিটে। তো ওটা হচ্ছে আমার এখান থেকে হচ্ছে মোটামুটি একটু দূর হয়ে যায়, আমার বাসা থেকেও একটু বেশি দূর হয়ে যায়, ঘোরা লাগবে বেশি অ্যাকচুয়ালি। এখন কিছু করার নাই। আর তেল খারাপ করলে অ্যাজ এ বাইকার হিসেবে আপনারা জানেন কেমন লাগে। বাইক ভালো হোক খারাপ হোক, হায়ার সিসি হোক লোয়ার সিসি হোক, সব টাইপের বাইকে তেল খারাপ করলে বাইকের পারফরমেন্স একদম ড্রপ করে। আশা করি যে এই তেলের ভোগান্তি যেন আর পোহাইতে না হয় আমার, কারণ তেলের জন্য আমি আসলে অনেক সাফার করছি এই কয়েকদিন। এই বাজে তেল নিয়ে বাইক চালাইছি, মানে আপনারা, আমি হয়তোবা ভিডিওটা আপলোড করছি বা হয়তোবা করি নাই, না করে থাকলে করে দিব। কেমন কেমন যে ময়লা, কিভাবে যে ময়লা বের হয়েছে বা আমার মানে টোটাল বডি থেকে আর তেলের থেকে, আপনারা দেখলে বুঝতে পারবেন মানে এত পরিমাণের বাজে ময়লা বের হয়েছে। আমি নিজে দেখে অবাক হয়ে গেছি যে মানে একটা 4,500 কিলো চলা বাইক যখন আর কি ট্যাঙ্কিটা পরিষ্কার করে, মানে যখন ট্যাঙ্কিটা পুরো যখন টোটাল বডি ক্লিন করে, তখন দেখলাম যে একটা 4,500 কিলোমিটার চলা বাইকে এরকম হওয়ার আসলে কথা না। বাট আনফর্চুনেটলি মানে 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 15-20 হাজার কিলো চললে আসলে টোটাল বডির অবস্থা এরকম হয়। বাট 4,800-র কাছাকাছি আর কি আমার বাইক চলছে, 4,500 একটু বেশি আর কি। তো অতটুকু রানিংয়ে আমার বাইকের অবস্থা যদি এরকম হয়, আরে ভাই কই যাব।